জব সিকার্সে আপনাকে আরেকবার স্বাগতম। আমি এস রোস্তম ইংলিশ উইন্ডোজ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওতে আলোচ্য বিষয় যা নেওয়া হয়েছে জব সিকার্স বই থেকে। আপনি যদি টিউটর হেল্প ছাড়াই বেসিক টু অ্যাডভান্স লেভেলে বস হতে চান, সেক্ষেত্রে এই বইটি খুবই কার্যকরী। আর যদি আপনার কাঙ্ক্ষিত জব এক্সামে সফলতা সুনিশ্চিত করতে চান, তাহলে সংগ্রহ করুন এনি কম্পিটিটিভ এক্সাম এই বইটি, যা এখন পর্যন্ত বাজারের সেরা ইনফরমেটিভ একটি বই। আজকের এই ভিডিওতে আলোচ্য বিষয় গেট ওয়ার্ড এর পর সেন্টেন্সে কিভাবে কোন পার্টস অফ স্পিচ সেট হয় সেই বিষয় নিয়ে আলোচ্য বিষয়। তো আমরা প্রথমেই দেখে নেই গেট, এখানে চারটা দেখতে পাচ্ছি। এই চারটা গেটের পরে কিভাবে কোন পার্টস অফ স্পিচ সেন্টেন্সে সেট হয় তার বিষয়গুলো। তো প্রথমে আমরা দেখি গেট প্লাস এখানে নাউন। তো গেটের পরে নাউন বসে। খুব সহজে আমরা যদি দেখি আই গট আ লেটার, খুব সহজ, গেটের পরে নাউন ওয়ার্ড বসছে। এখানে কিন্তু এই যে আর্টিকেলটা দেখতে পাচ্ছেন এটা সহই কিন্তু এটা। সো গেট ওয়ার্ড এর পর নাউন ওয়ার্ড যে বসে তার এটি একটি প্রমাণ। নেক্সট গেট অ্যাডজেক্টিভ, অর্থাৎ গেটের পরে অ্যাডজেক্টিভ ওয়ার্ড সেট হয়। আমরা যদি দেখি মাই ফিট আর গেটিং কোল্ড, এখানে কিন্তু গেটিং শব্দটার পরে আবার অ্যাডজেক্টিভও ওয়ার্ড সেট করা যায়, সেটিও কিন্তু আমরা শিখলাম। এরপরে যদি দেখি গেট এরপর পাস্ট পার্টিসিপলও বসে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপলও বসে। শি ইজ গেটিং ম্যারিড ইন জুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে গেটিং শব্দটার পরে ভার্ব পাস্ট পার্টিসিপল হয়েছে, তাহলে গেটিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপলও হয়। অ্যান্ড নেক্সট গেট এর পর অ্যাডভার্ব পার্টিকেল অর প্রিপোজিশন ও বসতে পারে। দেখে নেই আই অফেন গেট আপ অ্যাট 5 o'clock, খুব সহজে আমরা দেখতে পাচ্ছি যে গেটের পরে প্রিপোজিশন এখানে বসে অংশটুকু যোগ করেছে। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে গেট এমন একটি ওয়ার্ড যেটা পরে নাউন সেট হয়, অ্যাডজেক্টিভ সেট হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল সেট হয় এবং সেই সাথে প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব পার্টিকেলও সেট হতে পারে। খুব সহজে আমরা বুঝতে পারলাম। আর গেটের পরে সাধারণত অনেক ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকে অথবা অনেক ওয়ার্ড সেট করার মতো সিস্টেম থাকে। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের আর কখনোই সমস্যা হবে না, ইনশাআল্লাহ।